এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় চলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উত্তাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে ললিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষায় ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে এখানে রমনার রক্তদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসীমউদ্দিনের সজন বাদিয়ার ঘাটের জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার যে খাঁটি আমার দেশের মাটি, এই 2 লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ায় অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আজ অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত, আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা। রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের ছেঁড়া 40টির রক্ত। বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রোল্লা, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাটতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল এখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। আমরা জানি তাদের হত্যা করা হয়েছে, নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে। তার কারো নাম হয়তো তোমারই মতো উসমান, কারোর বাবা তোমারই মতো হয়তো কেরানি, কিংবা পূর্ব বাংলার নির্ভীত কোনো গায়ের কারোর বাবা বুক থেকে সোনা ফলান, হয়তো কারোর বাবা কোনো সরকারি চাকরি। তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারতো, আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল। তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের সদ্য প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এমন একটি বুদ্ধিমান স্বপ্নকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিল, সেসব মৃত্যুর নামে আমি ফাঁসির দাবি করছি।
যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আহরণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ এই 40টি রত্ন, দেশের 40 জন সেরা ছেলে, মা বাবা বউ আর ছেলে নিয়ে পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলা, যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার, যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় তার সাধনা করা, যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার, সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছো সেখানে 1000 বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। যদিও অসংখ্য মিছিল অস্পষ্ট নিস্তব্ধতাকে ভঙ্গ করে একদিন তবুও বিশ্ববিদ্যালয়ের সেই ঘণ্টার ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে। যদিও আগামীতে কোনো ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে, তবু তোমাদের শহীদ নামের উজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না। খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ দিনের আশাকে। যদিও আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন। হে আমার মৃত ভাইরা, সেদিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাঠে ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।